আসসালামু আলাইকুম। আয়েশা ব্লগসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে রেসিপি হচ্ছে গরুর মাংস রান্না। বাসায় গিয়ে মাটির চুলায় রান্না করেছি গরুর মাংস। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর আগে থেকে পেঁয়াজ কাটা রাখা ছিল, দিয়ে দিলাম। আর সরিষার তেল দিয়েছি এখানে। আমার শ্বশুরবাড়ির লোকেরা সব সরিষার তেল খাই, এই জন্য আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করব। এখন আমি মাংসগুলো ধুয়ে নিব। ধুয়ে একটা পাতিলে রাখবো। দেখতেই পাচ্ছেন মাটির চুলা রান্না অনেক অনেক সুন্দর হয়, আবার খেতে অনেক সুন্দর লাগে, অন্যরকম একটা সুস্বাদু। এখানে 2 কেজি মতো গরুর মাংস আছে। আমি এখন 2-3টা তেজপাতা দিয়ে নিলাম, আর কয়েক টুকরো দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে নিলাম। দিয়ে আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে নিব। আদা ভাজা হবে তখনই। এগুলো হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এখন আমি মাংস দিয়ে নিব। মাংস দিয়ে নিচ্ছি আমি। এবার 2 চামচ লবণ দিয়ে নিলাম। এক এক করে সবগুলো মশলা দিয়ে নিব। লবণ দিয়ে আমি একটু নেড়ে নিলাম। তারপরে হলুদের গুঁড়া দিলাম 2 চামচ। দেখতে পাচ্ছেন আমি খড়ি দিয়ে রান্না করছি। আর 2 চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আর ধনিয়া গুঁড়া 2 চামচ। আর ওই যে আদা বাটা আর রসুন বাটা আর জিরা বাটা ছিল, সেগুলো এখন দিয়ে নিব। এখন সবগুলো মশলা দিয়ে নাড়তে থাকবো। আর দেখতে পাচ্ছেন এখানে আমি আলু কাঁকরোল ভাজি করছিলাম। একদিকে কাঁকরোল ভাজি আর একদিকে মাংস জড়িয়েছি। এই যে আমার মাংসটা কষছি, সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাংসটা রান্না করব অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব, একবারে পুরো পানি দিব না। আমার কাঁকরোল ভাজি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ঢাকনাটা চেড়ে নিলাম। এইভাবে একটু পর পর নাড়তে থাকবো, কারণ না নাড়তে গেলে মাংসটা লেগে যাবে, সেই জন্য। দেখতে পাচ্ছেন আমি আবার অল্প একটু পানি দিয়ে আবার কষিয়ে নিলাম। আমি পুরো রান্নাটা অনেকক্ষণ সময় ধরে করেছি, কারণ যত বেশি কষানো যায় তত বেশি স্বাদ মাংসে আসে। যে কোনো খাবার, তরকারি বা এই যেখানে আমি ডাল রান্না করছি, কালাই ডাল। আমার মাংস রান্না ভাজি করা হয়ে যাবে, তবুও আমার ডাল সিদ্ধ হবে না। হাঁড়িতে অনেক সময় লাগে কালাই ডাল সিদ্ধ করতে। দেখতে পাচ্ছেন আমার মাংস সিদ্ধ হচ্ছে। আবার আমি একটু পানি দিয়ে নিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন আমার মাংসের কালার কতটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি রাঁধুনি মাংসের মশলা দিয়ে নিব, দিয়ে আবার আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। এখন আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিব। মোটা করে কেটে রেখেছিলাম, এটা আমি শেষে আমি এখন পেঁয়াজটা দিয়ে জাস্ট 10 মিনিট মতো রান্না করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না শেষ। সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।